ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও গণমাধ্যম ব্যক্তিত্ব আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছে মানুষ। পরিচ্ছন্ন সবুজ ঢাকার স্বপ্ন দেখানো এই ব্যক্তিত্বের ভালো কাজগুলো এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন নগরবাসী। শফিক আহমেদের রিপোর্ট। তোমার চেয়ে আমি কোনোভাবেই উন্নত কোনো জীবন নিয়ে শুরু করি। আনিসুল হক, যার পরিচয় একজন স্বপ্নদ্রষ্টা হিসেবে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মাত্র 2 বছর দায়িত্ব পালন করে যিনি যেখানে সেখানে থাকা বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন সরিয়ে দিয়ে ঢাকাবাসীকে আকাশ দেখার সুযোগ করে দেন। বাসযোগ্য, সবুজ আর পরিচ্ছন্ন নগরী গড়তে নানা উদ্যোগ নিয়েছিলেন আনিসুল হক। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন। আনিসুল হকের সবুজ ঢাকা স্বপ্ন বাস্তবায়নে বিনামূল্যে নগরবাসীর গাছের পরিচর্যা সেবা দিতে ভ্রাম্যমাণ গাছের হাসপাতাল উদ্যোগের উদ্বোধন করা হয়েছে। ট্রাক স্ট্যান্ডটি তেজগাঁও উনি উন্মুক্ত করেছিল, সেই সড়কটি আমরা আনিসুল হক স্মরণী হিসাবে আমরা আগামীকাল নেম ফলক উন্মোচন করব। আনিসুল হক যা করতে চেয়েছিলেন সেটা করতে হলে আমাদের সবাইকে আরও অনেক বেশি উদ্যোগ নিয়ে স্বপ্ন দেখে আগায় যেতে হবে। হাসপাতাল প্রত্যেকের দোরগোড়ায় জ্ঞানকে পৌঁছে দেবে, চিকিৎসা পৌঁছে দেবে, গাছের লালন পদ্ধতি পৌঁছে দেবে। শহরের আরবান যে সবুজায়নের মধ্যে যদি আমরা ইনভলভ হতে পারি, সো উই গট ইনভলভ। গাছগুলোকে বাঁচিয়ে রাখার মাধ্যমে মূলত আমরা তার স্বপ্নকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। আনিসুল হক সমান জনপ্রিয় ছিলেন উদ্যোক্তা, ব্যবসায়ী সংগঠক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও টেলিভিশন উপস্থাপক হিসেবে। পোশাক শিল্পের শুরু থেকেই আনিসুল হক ভাই ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আজকে আমরা যে $31 বিলিয়ন যে স্বপ্নটা দেখছি, সেটা আমরা যতদিন বেঁচে থাকবো আনিস ভাই আমাদের মাঝে থাকবে, আমাদের আত্মার মাঝে থাকবে। আনিসুল হকের জন্ম 1952 সালের নোয়াখালীতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র থাকার সময় 65 বছর বয়সে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা।